नमस्कार बंधुरा वेलकम टू स्नेहास किचेन। आज আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি রেসিপি। চলুন দেখা যাক। এর জন্য প্রথমেই আমি 1 কিলো চিংড়ি নিয়ে নিয়েছি আর চিংড়িগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এভাবে পিঠটা ছুরি দিয়ে কেটে নোংরা ছিল বেছে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখন এই চিংড়িটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এই নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। আর এই চিংড়ি মাছের জন্য আমি মশলা নিচ্ছি 2 চামচ হলুদ সর্ষে, এটা আমরা অনেকে সাদা সর্ষে বলি একে, আর 2 চামচ কালো সর্ষে নিচ্ছি। এই চিংড়ি মাছের জন্য আমি 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ চার মগজ নিচ্ছি। আর এর মধ্যে দেব 6টা কাঁচা লঙ্কা। এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নেব। একটু জল দিয়ে মিক্সির বাটিতে ভালো করে ধুয়ে আমি লঙ্কা সর্ষে চার মগজ যা দিয়েছি একসঙ্গে সব পেস্ট করে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, কেন অনেকটা মশলা দিয়ে মাখাতে হবে আর অনেকক্ষণ রেখে দিতে হবে, সেই জন্য একটা বাটির মধ্যে মাখাচ্ছি। এই মিক্সির বাটিতে যে মশলাটা পেস্ট করেছিলাম, এই সর্ষে কাঁচা লঙ্কা চার মগজ, এবার সেই মশলাটা এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটা দিয়ে দিলাম, একটু অল্প জল দিয়ে পেস্ট করেছিলাম। মশলাটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে সব মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। যে এই মশলাটা মাখিয়ে যতক্ষণ চিংড়ি মাছটা রাখা যাবে তত টেস্টি হবে চিংড়ি মাছটা। মশলাটা ভিতরে ঢুকে যাবে, খুব টেস্ট হবে তত। আপনারা একবার বানিয়ে দেখুন, এই চিংড়ি মাছ ভাপাটা ভীষণ টেস্টি খেতে হয়। এর মধ্যে একটু অল্প চিনি দিচ্ছি, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। যেহেতু লাউ শাক দিয়ে বানাবো সেই জন্য আমি একটু চিনি দিলাম হালকা, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এইভাবে মাখিয়ে নিলাম। এবার আমি 3 ঘন্টা রেখে দেবো যাতে মাছটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিচ্ছি। এই সর্ষের তেলটা দিয়ে আরও ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি, যাতে একটা খুব সুন্দর লালচে রং হয়। দেখুন আমি 3 ঘন্টা রেখেছি ম্যারিনেট হওয়ার জন্য, কি সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে। এর জন্য প্রথমে আমি একটা লাউ পাতা নিয়ে নিলাম আর একটা লাউ পাতা ভেবে দিয়ে দিলাম এর উপরে। এবার এখানে মশলা সমেত চিংড়ি মাছ দিয়ে দেবো। আমি মশলা সমেত চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তিনটে করে চিংড়ি মাছ দিলাম। একটু মশলা দিলাম। আর 2টো এভাবে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এর উপরে আরেকটা লাউ পাতা দিলাম।
দিয়ে এবার ভালো করে এভাবে মুড়ে দেবো। এভাবে চিংড়ি মাছটা লাউ পাতা দিয়ে মুড়ে নিলাম। এভাবে একটা সুতো নিলাম, এই সুতোটাকে এভাবে আটকে নেব, ফার্স্টে টাইট করে আটকে দিলাম। আবার এই পাশটা ভালো করে ধরলাম, এভাবে পাশটাও ধরলাম। এবার সুতোটাকে এইভাবে ঘুরিয়ে আবার এখান থেকে আটকে দেবো এইভাবে। এভাবে সুতো দিয়ে ভালো করে পুরো মুড়ে বেঁধে দিলাম। এইভাবে একটা একটা করে লাউ পাতা দিয়ে চিংড়িগুলোকে আমি বেঁধে নেব। আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে এবার অল্প একদম ছোটো চামচে 2 চামচ মতো তেল দিচ্ছি ছড়িয়ে। লাউ পাতা দিয়ে এইভাবে চিংড়ি মাছগুলোকে আমি বেঁধে নিয়েছি। 3টে করে চিংড়ি আর 3টে করে লাউ পাতা লেগেছে এখানে, বেঁধে নিয়েছি। এবার এগুলো কড়ার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম মিডিয়াম আঁচ করে দিতে হবে, না পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। ওটা সাজিয়ে দিলাম। গ্যাসটা এবার একদম মিডিয়াম করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে পাতুরিটা একটু উল্টে দিচ্ছি। পাতুরিগুলোকে একটা একটা করে সব উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। তো বন্ধুরা 10 মিনিট পরে ফিরে এলাম। পাতুরিটা দিয়ে জল বেরিয়েছে, যেহেতু চিংড়ি মাছ থেকে একটু জল বেরোয়। তো বন্ধুরা আপনারা তো নানা ধরনের পাতুরি জানেন, খুব সুন্দর সুন্দর পাতুরিও খেয়েছেন। তবে আমার তৈরি এই লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে পাতুরিটা একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে, খুব সুন্দর এটা খেতে হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। পাতুরিগুলোকে সব উল্টে দিলাম একটা একটা করে। আবার গ্যাসটা কিন্তু এখন একদম কমিয়ে দিয়েছি, দিয়ে উল্টে দিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে দেবো, গ্যাসটা জোরে করে দেবো। তো বন্ধুরা 10 মিনিট পরে আবার ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। চিংড়ি মাছের খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এখন গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। কতটা তেলও বেরিয়েছে। পাতুরিগুলো এখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর একদম সফট হয়ে গেছে। পাতুরিগুলোকে উল্টে দিলাম। তো বন্ধুরা আমার তৈরি এই চিংড়ি মাছ লাউ পাতা দিয়ে পাতুরি এখন পুরো রেডি।
তো বন্ধুরা, আমার তৈরি এই চিংড়ি মাছের পাতুরি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।